কোটা সংস্কার আন্দোলনের জেরে টানা কয়েক দিনের সহিংস পরিস্থিতিতেও স্বাভাবিক ছিল পটুয়াখালীর পায়রা বন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম। চলমান রয়েছে জেটিসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজও। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হতেই কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয় দেশের অন্যতম সমুদ্রবন্দর পায়রা। বন্দরের আশেপাশে সড়ক ও নৌপথে বাড়ানো হয় আনসার, ভিডিপি, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্য সংখ্যা। বিভিন্ন স্থানে বসানো হয় নিরাপত্তা চৌকি। কারফিউর মধ্যেও বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা বোঝাই দুটি মাদার ভেসেল। লাইটারেজের মাধ্যমে সেখান থেকে পণ্য খালাস করে তা পৌঁছে দেওয়া হচ্ছে আমদানিকারকদের কাছে। আমাদের এই প্রকল্পের কাজ এই উদ্ভূত পরিস্থিতির মধ্যেও পূর্ণদমে চলমান রয়েছে, যাতে আমরা বন্দর খুব দ্রুতই কার্যক্রম সমাপ্ত করে অপারেশনের দিকে যেতে পারি এবং আমরা বন্দরকে শুভ উদ্বোধনে যেন আমাদের বন্দরের কোনো বিলম্ব না হয় সেটি বজায় রাখার জন্যই মূলত বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডও এখানে আমাদের চ্যানেলের নিরাপত্তা, নোঙরে এবং বহির্নোঙরে অবস্থিত জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত করছে। পরিচয়পত্রকে কারফিউ পাস হিসেবে বিবেচনা করে প্রায় ১৫০০ শ্রমিকের সমন্বয়ে চলছে জেটি সহ বন্দরের বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ। সার্বিকভাবে যে নিরাপত্তা মধ্যে আমাদের যে জেটি টার্মিনাল এবং আমাদের জেটি এলাকায় যে লোডিং আনলোডিং অব্যাহত রয়েছে এবং একই সাথে আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের রাস্তা রোড কমিউনিকেশনের জন্য আমাদের বিভাগীয় কমিশনের মাধ্যমে আমরা সহযোগিতা পাচ্ছি এবং আমাদের যে গাড়িগুলি যেগুলি বের হচ্ছে বা বের হবে সেগুলির জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে আমাদের বরিশাল এবং অন্যান্য জেলায় গমন করতে পারবে। এছাড়াও নদীপথে আমাদের কালীগঞ্জ হয়ে ঢাকা এবং কালীগঞ্জ হয়ে বরিশাল যাওয়ার যে নদীপথ, সেই নদীপথেও আমাদের যে মালামাল শিপ টু শিপ ট্রান্সফারের মাধ্যমে যে মালামালগুলি আমাদের আনলোডিং বা লোডিং হবে সেগুলি পরিবহন করতে পারবে। চলতি মাসে ৮টি পণ্যবাহী মাদার ভেসেল পায়রা বন্দরে নোঙর করেছে, যার মাধ্যমে বন্দরের রাজস্ব আয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।